গাঠিয়া দিয়ে গুড় গাঠিয়ার এই লাড্ডুগুলো তোমরা ঘরে অনায়াসে বানিয়ে নিতে পারবে যদি পুরো ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদেরকে পুরো মাপসহ এই লাড্ডুগুলো বানানোর প্রসেসটা পুরোপুরি দেখিয়ে দেবো। তো সবথেকে প্রথমে আমি কিছুটা তেল মানে 2 প্যাকেট মতো তেল গরম করতে দিয়ে দিলাম এক সাইডে। এবার নিয়ে নিচ্ছি 1 কেজি মতো বেসন। 1 কেজি পুরোপুরি মাপ করে এখানে 1 কেজি বেসন দিয়েছি। এবার বেসনের মধ্যে শুধু দিতে হবে 2 চিমটি মতো খাবার সোডা। এর মধ্যে কিন্তু নুন যাবে না, যেহেতু এটা লাড্ডুর মধ্যে কোনো রকম নুন যায় না। এবার বেসনের সঙ্গে খাবার সোডাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে জল দিয়ে মেখে নিতে হবে। তো তার আগে দেখি তোমাদেরকে এই দুটো কিন্তু ঝাঁঝরা মানে একটা মোটা ফুটো একটা ছোট ফুটো এইগুলো কিন্তু দরকার। তো তার জন্য আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এবার পরিমাণ করে জল দিয়ে এবার বেসনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার এক হাতে মোবাইল আছে, তার জন্য একটু মাখাটা দেখানো একটু অসুবিধা হচ্ছে, মাখতে অসুবিধা হচ্ছে। তো দেখো এবার এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। জলটা সেরকমভাবে দেবে যাতে তোমার এরকম মাখাটা হয়ে যায়। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে কড়াইয়ের তেল মোটামুটি গরম হয়ে গেছে। একটা বাটির মধ্যে জল নিয়েছি। বাটির মধ্যে জলটা নিয়ে হাত দিয়ে জলটাকে মানে হাতটা ভিজিয়ে নিতে হবে। এবার বেসনের ব্যাটারটা তুলে নিয়ে মোটা ফুটো ঝাঁঝরাটার মধ্যে দিয়ে এরমভাবে ঠেলে ঠেলে গাঠিয়াগুলো তৈরি করে নিতে হবে। তবে গাঠিয়া ফেলবার সময় তেলটা যেটা আছে সেটা তেলটা যেন কিন্তু খুব ভালোভাবে গরম হয়। যদি গরমটা কম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে গাঠিয়াগুলো একসাথে দলা পাকিয়ে যেতে পারে, একসাথে ডাব হয়ে যেতে পারে। এবার পরিমাণ করে দেবে, যতটা তেল ততটাই দেবে। খুব একটা বেশি দিলে কিন্তু গাঠিয়াগুলো সেরকম হবে না, এরকম ফুলবে না, দেখেই বুঝতে পারছো। এবার কড়াই থেকে ঠিক কালারটা হয়ে যাওয়ার পরে মানে ভাজা হয়ে যাওয়ার পরে এরমভাবে ছেঁকে তুলে নিতে হবে। ছেঁকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব মটমটে হয়। এবার আমি দেখো এইখানে যেহেতু বললাম তোমাকে 1 কেজি মতো বেসন নিয়েছি। এবার 250 মতন জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 থেকে 2.5 কেজি মতো গুড়। পুরোপুরি 2.5 কেজিও দিইনি, পুরোপুরি 2 কেজিও দিইনি, মানে এখানে আমি 2 কেজি 300 মতো গুড় আমি এখানে দিয়েছি। এবার গুড়টা ওই 250 গ্রাম জলের মধ্যে গলিয়ে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু পাক করতে অনেকটাই দেরি হবে। এবার নাড়তে নাড়তে যখন দেখবে গুড় গলে গেছে, অনেকটাই মোটা মোটা লাগছে খুন্তির মধ্যে, তখন কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে এইরকমভাবে দেখে নিতে হবে গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে কি না। যখন দেখবে জলে দেওয়ার পরে এরকমভাবে ডাব হয়ে হাতের মধ্যে উঠে আসছে, তখন ভাববে কিন্তু পুরোপুরি গুড়ের পাক একদম তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। তারপরে এরকমভাবে অর্ধেকটা পরিমাণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। পুরোপুরি একসাথে দিলে নাড়তে অসুবিধা হবে, সবগুলো কিন্তু মিক্স হতেও পারে। এবার অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এরপরে বাকিটা দিয়ে সমস্ত কিছু একসাথে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে মনে হবে যে হ্যাঁ একটু ঝোল ঝোল মানে গুড়ের যে ঝোলটা আছে সেটা তলের মধ্যে মনে হবে যে হ্যাঁ অনেকটাই আছে, কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে পুরো শুকিয়ে যাবে। এরকম শুকনো শুকনো হয়ে আসবে। তারপরে দেখবে মোটামুটি ঠিক এরকম ধরনের শুকনো হয়ে আসছে, উপরটা একটু গ্লেজ দেখাচ্ছে, তখন হাতে একটু একটু জল নিয়ে গরম গরম পাকিয়ে নিতে হবে। খুব একটা বেশি গরম পাকানোর দরকার নেই, মোটামুটি যেন গরম থাকতে থাকতে পাকিয়ে নেবে, তাহলে কিন্তু লাড্ডুগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারলে লাড্ডুটা কীরকমভাবে তৈরি হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।